মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك. كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. أولئك شر مكانا وأضل سبيلا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ আমাদেরকে ভালোবেসে তার প্রিয়তম হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মাসে
আসবার হায়াত দিয়েছেন, পৌঁছবার সুযোগ দিয়েছেন, সেই মাসটি হচ্ছে রমাদানুল মুবারক। এবং এই মাসটি এত ফজিলতপূর্ণ, বরকতে পরিপূর্ণ একটি মাস, যা অন্য কোনো মাসে, অন্য কোনো সময়ে কল্পনা করা যায় না। এমন একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন। আমরা জানি সিয়াম সাধনার বিষয়ে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে এটা বান্দা আমার জন্য রাখে, আসসামলি ওয়ানা আজিবি, আমি নিজেই আমার বান্দাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ, আল্লাহ যত বড়, তার পুরস্কার তত বড়। কত বড় এটা আমরা এখন কল্পনা করতে পারবো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়া করে জান্নাত দেন, তাহলে আমরা তখন দেখতে পাবো যে আল্লাহ একজন রোজাদারকে কিভাবে পুরস্কৃত করছেন। তবে এই রমাদানের সিয়ামের এই সুযোগে আমাদের এমন কিছু কাজ করার সুযোগ রয়েছে, যে কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য একটি সুযোগ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত লাভের আমরা যোগ্য হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ লাভে আমরা সিক্ত হব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতি মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। অর্থাৎ এই রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি একটি নফল ইবাদত করে, অপশনাল, যেটা তার জন্য ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না, এটার জন্য তাকে জবাবদিহি করা লাগবে না, এমন কোন কাজ তিনি করেন এবং সেই কাজটা নফল বা মুস্তাহাব বা সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন রমাদানের বাইরে অন্য মাসে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ, দেখুন একটি ফরজ দুনিয়ার সমস্ত নফল ইবাদত, সুন্নত সবগুলোকে একসাথ করলো একটি ফরজের সমতুল্য হতে পারে না, কিন্তু রমাদান আসার কারণে সেই সুযোগটা তৈরি হয়েছে। নট অনলি দ্যাট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া, যে কেউ যদি এই রমাদানুল মুবারকে একটি ফরজ আদায় করেন, একটি আবশ্যকীয় আমল করেন, যেটা আল্লাহ তার উপর ম্যান্ডেটরি করেছেন, কম্পালসারি করেছেন, সে যেন রমাদানের বাইরে অন্য সময় ৭০টি ফরজ আদায় করলো। এটা হচ্ছে মিনিমাম। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখা যায় কি দয়া, কি অনুকম্পা, আল্লাহ পাকের কি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে এই রমাদানুল মুবারকে। সেজন্য আমি হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো দিয়ে আমরা এই হাদিসটা থেকে যেই সুখবর, খোঁজ খবরই আমাদেরকে জানানো হলো, আমরা সেগুলো অ্যাচিভ করার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে দেরি করে সাহরি খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেরিটা কতটুকু হতে পারে? বর্ণনা এসছে যে ৫০ আয়াত তেলাওয়াত, অর্থাৎ সাহরি খাওয়ার পরে এবং ফজর নামাজ শুরুর এই মাঝখানে ৫০ আয়াত তেলাওয়াতের এই ডিউরেশনটা, এর আগে সেহরি খেয়ে নেওয়া। এর মানে হচ্ছে এটাকে বলে দেরি করে সেহরি খাওয়া। তার মানে এই নয় যে সাহারি আমরা গ্রহণ করব আর এটা মানে ফজরের সময় হয়ে যাবে, না, সেটা নয়। আর আমাদের মধ্যে অনেকের একটা মানে চিন্তা থাকে বা প্ল্যান থাকে যে আমরা এই রমাদানে ডায়েট করব, এবং সেই কারণে অনেকে সাহারি গ্রহণ করতে চান না। কিন্তু আল্লাহ নবী বলছেন তোমরা সাহারি গ্রহণ করো, কারণ তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, আমরা বরকতের জন্য সাহারি গ্রহণ করব। ইট কুড বি 1 ডেটস, it could be 1 sip of milk, it could be 1 glass of water, এটা is up to you। এরপরে যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে খুরমা, খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা। ইফতারের জন্য বাহারি আইটেম হতে হবে এটা শর্ত নয়, বাট ইফতারটা আমরা এইভাবে করতে পারি। আর হাদিস শরীফের মধ্যে আসছে এই ইফতারের এই সময়টা এত বরকতময়, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল ইনদা কুল্লি ফিতরিন উতাকা, যে এই ইফতারের মুহূর্তে বহু মানুষকে, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এরপরে যে কাজটি আমরা করতে পারি তা হলো
দুপুরের পর মিসওয়াক না করা, কারণ আমরা জানি যে আমাদের না খাওয়ার কারণে, পানি পান না করার কারণে আমাদের স্টমাক থেকে একটা গন্ধ বা এক ধরনের গন্ধ আমাদের মুখে চলে আসে, যেটা আমাদের হয়তো কারো সহ্য নাও হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন ফেভারস অফ দ্য ফাস্টিং পারসন, রোজাদারদের পক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খবরদার এটাকে তোমরা অবজ্ঞার চোখে দেখো না। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে এই গন্ধটা আল্লাহর কাছে মেশকর চেয়ে সুরভিত। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যেটা পছন্দ সেটা বান্দার তো অপছন্দ হতেই পারে না। এই জন্য আমরা দুপুরের পর মিসওয়াক করব না। এরপরে হচ্ছে দান খয়রাত করা। আমরা যত বেশি পারি আমরা দান করব, কারণ এই রমাদানের প্রত্যেকটি দান এটা মাল্টিপ্লাইড হতে থাকবে। আমরা তো জানি এটা মাল্টিপ্লাইড যখন হয়, আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ অ্যাকর্ডিং টু ইউর সিনসিয়ারিটি, আওয়ার সিনসিয়ারিটি, আল্লাহ এটাকে মাল্টিপ্লাইড করবেন। এরপরে হচ্ছে পবিত্র কোরআন পড়া এবং পড়ানো, অর্থাৎ নিজেও পড়া এবং অন্যকেও পড়ানো যদি সুযোগ থাকে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, যে কোরআন এবং সিয়াম, রোজা, এই দুইটা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর বান্দাদের পক্ষ হয়ে। অতএব কোরআনের সাথে আমাদের সম্পর্ক নিবিড় এবং গভীর থাকতে হবে, এবং আমরা তো সিয়াম সাধনায় রত আছি। এরপরে যে কাজটি আমাদের করা দরকার তা হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিনে মসজিদে এতেকাফ করার নিয়ত করা, যে ইনশাআল্লাহ এই রমাদানে আমরা শেষ 10 দিন মসজিদে এতেকাফ করব। এটা ম্যান্ডেটরি নয়, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, বাট এটার ফজিলত অনেক বেশি। এরপর আমরা যে কাজটি করতে পারি, সম্ভব হলে উমরা করা, যদি সম্ভব হয়। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানুল মুবারকে কেউ যদি উমরা করে সেজন্য আমি নবীর সাথে হজ করলো। অন্য জায়গায় আসছে রমাদানের উমরা অন্য সময় হজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। অতএব আমরা পারলে এটা করব ইনশাআল্লাহ। আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অধীনস্থ আমাদের যারা এমপ্লয়ি, যারা আমাদের আন্ডারে কাজ করে, আমরা তাদের উপর যে দায়িত্ব দিয়ে থাকি এটা একটু কমিয়ে দিব, হালকা করে দিব। এই কারণে যেহেতু রোজা রেখেছেন সেই ব্যক্তি, রোজাদারের এই সম্মানে যদি আমরা এই কাজটি করতে পারি, হাদিস শরীফের মধ্যে আসছে মান খাফফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, এছাড়াও আরো অনেক আমল আছে, যত ভালো আমল আছে সব ভালো আমলগুলোই আমরা করব। কারণ একজন আহ্বানকারী প্রত্যেক মুহূর্তে আহ্বান করছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও তোমরা যারা কল্যাণ কাজ করতে চাও কল্যাণ কাজ করতে থাকো, যত পারো তত করো, এগিয়ে আসো কল্যাণের দিকে। আর যারা অন্যায় মিথ্যাচারের সাথে জড়িয়ে আছো, মন্দ কাজের সাথে জড়িয়ে আছো, তোমরা মন্দ পরিত্যাগ করো। এই সুযোগ আর পাবে না, তুমি জানো না নেক্সট ইয়ারে তুমি পাবে কিনা, আগামীকাল তুমি পাবে কিনা। অতএব মন্দ, অশ্লীলতা, পাপাচার থেকে দূরে সরে আসো, এসো কল্যাণের পথে। প্রিয় দর্শক, হাদিসটির এই কথা আপনাদের এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা যেন ভালো কাজের সাথে জড়িয়ে থাকতে পারি, মন্দ কাজকে বর্জন করতে পারি। মহান আল্লাহর দরবারে এই তৌফিক, এই ফরিয়াদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার,
ভরে গেছে পাপে নেমেছে জুলমাত কুরআন হাদিস সব ছেড়েছি আমরা কুরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খুদারি রহমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত ভুলেছি আদল ভুলেছি ইহসান কাদেশে বেথাই জমিন ও আসমান ভুলেছি আদল ভুলেছি ইহসান কাদেশে বেথাই জমিন ও আসমান পথ হারিয়ে কাঁদি গো হযরত পথ হারিয়ে কাঁদি গো হযরত কি করে পাবো খুদারি রহমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত মেনে চলি যদি খুদারি বিধান আসিবে ইজ্জত আসিবে সম্মান মেনে চলি যদি খুদারি বিধান আসিবে ইজ্জত আসিবে রহমত জরিবে রহমত মিলিবে নাজাত জরিবে রহমত মিলিবে নাজাত তাহলে পাবো খুদারি জান্নাত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত কুরআন হাদিস সব ছেড়েছি আমরা কুরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খুদারি রহমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমি তোমাদেরকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যময় জীবন থেকে কিছু গল্প শেয়ার করতে চাই, যা শুনলে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে এবং ঈমান জাগ্রত হবে। তো চলো আর দেরি নয়, এবার শুরু করা যাক। একবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির সাথে দেখা করতে গেলেন। তার দরজার কড়া নেড়ে সাথে সাথে দূরে সরে গেলেন এবং রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলেন। লোকটি দরজা খুলে এসে দেখল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি তাকে বললেন, হযরত ছায়ায় আসুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না ভাই, আবার এটা শুধু হয়ে যায় কি না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে ব্যক্তির কাছে কিছু ঋণ পাওনা ছিল,
তাই তিনি তার বাড়ির ছায়াটাকেও পছন্দ করেননি। তাই পয়সার বিপরীতে মুনাফা গ্রহণ, এটাই সুদ। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اهدنا فيمن هديت، وآفنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، وإنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت، يا حي يا قيوم. اللهم لك الحمد نعمة العظيم، ولك الشكر ونعمة الصيام شهر رمضان، ونعمة الصيام شهر رمضان القيامه وتلاوة القرآن الكريم. يا ذو الجلال والإكرام، اللهم لك الحمد ولك الشكر فيما رزقتنا وحياتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.